আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আসলে আমি একটা রিসেন্ট নিউজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের খুবই দুঃখজনকভাবে যে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানে ছাত্র-ছাত্রী, তারপর হচ্ছে আপনার শিক্ষক-শিক্ষিকা নিহত হয়েছেন, আহত হয়েছেন। তো এটা আমাদের জন্য অবশ্যই খুবই মর্মান্তিক একটা ব্যাপার, খুবই দুঃখজনক একটা বিষয়। তো এটার জন্য আসলে অনেকেই পোস্ট করেছেন বা অনেকেই ওদের পোড়া দেহ বা দগ্ধ হওয়া ছবি আপলোড করেছেন, শেয়ার করেছেন। কিন্তু এটাকে আমরা কখনো একবারও ভেবে দেখেছি যে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি শেয়ার করলে সবাই দেখতে পাবে। সো স্বাভাবিকভাবেই সেটা শেয়ার হতে হতে তাদের রিলেটিভসদের কাছেও যেতে পারে। সো তাদের ওই ক্ষত জায়গাটাকে কেন আমরা আরও বেশি ক্ষত করে দিচ্ছি? আমরা কি একবারও সেটা ভাবছি? শুধু তাই না, আমরা এতটাই অমানবিক হয়ে পড়েছি যে আমরা পানির দাম বাড়িয়ে ফেলেছি, আমরা রিক্সার ভাড়া আমরা ডাবল করে ফেলেছি, আমরা রাস্তাঘাট মানে একদম জ্যাম করে ফেলেছি খুবই সিন ক্রিয়েট করে। এগুলো আমরা কেন করছি? তো আমাদের মধ্যে মানবিকতাটা আসলে কোথায়? আমাদের এই বিষয়গুলো আসলে আমরা সবসময় ভেবে যাই, বলে যাই, কিন্তু আমরা কি একবারও কখনো প্রতিবাদ করেছি? কেউ এসে করেছি? হ্যাঁ, আমরা কোনটা করি যেটা হচ্ছে মানুষ দেখবে, লোক সমাজে আমি দেখাতে পারবো যে আমি প্রতিবাদ করেছি, আমি করতে পারি এই বিষয়গুলো। এখন সাহস করে আমরা আসলে কেউই করতে পারি না। এমনকি হয়তো আমাকে অনেকে বলবে যে আপনি কি করেছেন? আমিও কিন্তু করতে পারছি না। তার কারণ হচ্ছে আমি একটা সাধারণ মানুষ। সো সাধারণ মানুষ হিসেবে যদি আমি প্রতিবাদ করতে যাই একা, দেখা যাবে আমার সাথে আর কেউ সাপোর্টিভ থাকবে না। তখন আমি একা ভিকটিম হয়ে সেখান থেকে আমাকে ফিরে আসতে হবে। আমাদের দেশের নিয়মটাই কিন্তু এভাবেই চলছে। তো আমার এই কথাটা বলার এই কারণ যে অনেকেই হচ্ছে কমেন্ট করেন বা বিভিন্ন পোস্ট দেখতে পাই যে সেখানে কেন মানুষ লাইভ করছে ড্রেসের বিজনেসের ক্ষেত্রে বা অনলাইন বিজনেসের ক্ষেত্রে, কেন সে লাইভ করছে, কেন সে পোস্ট দিচ্ছে, আপলোড করছে। আপনি কি এটুকু বলতে পারবেন যে একটা দুর্ঘটনার কারণে কেউ কি নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, ঘুমানো বন্ধ করে দিয়েছে, বা তার লাইফস্টাইল কি সে চেঞ্জ করে ফেলেছে, নাকি সে সব কিছুকে একদম স্ট্যাচু করে ফেলেছে? সেটা তো করেনি। বা আপনার নর্মালি হচ্ছে অফলাইনের দোকানপাট কি বন্ধ করে দিয়েছিল? তা তো করেনি। তাহলে এটা আমরা কেন মানুষকে সবসময় সমালোচনা বা মানুষকে আমরা হেনস্থা করার জন্য সবসময় পড়ে থাকি? তো এই বিষয়গুলো থেকে যদি আমরা আসলে বিরত থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো। আমাদের চারপাশটা সুন্দর হয়ে যায়, পরিবেশটা খুব সুন্দর থাকে। তাতে করে একটা সুস্থ পরিবেশে আমাদের প্রত্যেকটা মানুষ কাজ করে তাদের ভালো স্বাবলম্বী হওয়ার মতো বা তাদের ডেভেলপ করার মতো কিন্তু সেই সুযোগটা পায়। কিন্তু আমরা সেই সুযোগটা দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা একজন ভালো উন্নতি করতে গেলে তাকে কিভাবে পিছন থেকে টেনে হেঁচড়ে নামানো যায়, আমরা সেটাই চিন্তা করি। এটাই কিন্তু হয়ে আসছে। তো আমার এই কথাগুলো বলার একটাই কারণ, অনেক দিন ধরে আসলে আমি ফেসবুকে মানে ভেবেছিলাম যে আমি পোস্ট করব বা কিছু লিখব, কিন্তু আমার কাছে মনে হলো যে লেখালেখির চাইতে হয়তো আমি এটা নিয়ে একটু কথা বললে ভালো হয়, যেহেতু কথা বলার হচ্ছে আহ, ভালো ফ্যান ফলোয়ার্স পেয়েছি মানে আমার নতুন পেজে। তো আমার কাছে মনে হলো যে রিসেন্ট কিছু নিউজ নিয়ে কথা বলা উচিত। তো এই জায়গা থেকে আসলে বলা। তো আপনারা প্লিজ এই ধরনের ব্যাড কমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনারা যারা আমাকে দেখছেন বা দেখবেন তারা অবশ্যই পজিটিভভাবে ভিডিওটা অ্যাকসেপ্ট করবেন, এবং আপনারা এটা চেষ্টা করবেন যে অমানবিকতা থেকে নিজেদেরকে কিভাবে দূরে রাখা যায়। সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, নতুন কন্টেন্টের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।